আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বিশেষ করে আমি ভালো নেই, কারণ আমার বোন রামিসার মৃত্যুর বিচার কেন এখনো হচ্ছে না, ওই ধর্ষককে কেন এখনো ফাঁসি দেওয়া হচ্ছে না, এটা আমার জনগণের কাছে প্রশ্ন, এটা আমার বাংলাদেশের নাগরিকের কাছে প্রশ্ন। কে কে আমার সাথে একমত একটু কমেন্ট করে জানান। রামিসার হত্যার বিচার কারা কারা চান? তো রিসেন্টলি আমরা একটা ভিডিওর ভিতরে দেখেছি যে রামিসার একটা ফ্রেন্ড, একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। রামিসার একটা ফ্রেন্ড মানে হচ্ছে দোকানে মানে যাচ্ছিল, তখন ওই ধর্ষককারী ওর পিছু নিছে, ঠিক আছে। ওর পিছু নেওয়ার পরে ওকে আর টার্গেট করতে পারেনি। তো ও পরবর্তীতে ওর গন্তব্যস্থানে পৌঁছে যায়, কিন্তু রামিসাকে যখন ও দেখে ও রামিসার টার্গেটে পড়ে যায়। তো রামিসার বাসায় গিয়ে ও ভাড়া নেয়, ওই ছেলেটা ওই পুরুষটা আর কি, ওই রামিসার বাসায় গিয়ে আর কি বাড়ি ভাড়া নেয়। বাড়ি ভাড়া নেওয়ার পরে রামিসাকে টার্গেট করে, রামিসাকে টার্গেট করার পরে রামিসাকে নেয়, বুঝতে পারছে। নেওয়ার পরে রামিসাকে ধর্ষণ করা হয়। সেই ধর্ষণকারীর সাথে তার বউ জড়িত ছিল। ধর্ষণ করার পরে তার গলা কেটে ক্ষতবিক্ষত করা হয়, তার এই দুই হাত কেটেও ক্ষতবিক্ষত করা হয়। তো আমি তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশের প্রশাসনের কাছে, কেন এখনো তাকে ফাঁসি দেওয়া হচ্ছে না, কেন তাকে এখনো ফাঁসির রায় করা হচ্ছে না। যেভাবে বাংলাদেশের যুবকরা, যেভাবে বাংলাদেশের শিক্ষার্থীরা যেভাবে নামছে রামিসার বিরুদ্ধে আন্দোলন করার জন্য, তারা ভাবছে আজ রামিসারকে হত্যা করা হয়েছে, কাল তো আমার বোনকেও হত্যা করা হতে পারে, কিংবা আমার বোনকেও তো ধর্ষণ করতে পারে, এমন তো কোনো জায়গায় লেখা নাই। রামিসাকে যে ধর্ষণ করেছে, যে হত্যা করেছে, তাকে এমন শাস্তি দেওয়া দরকার যাতে বাংলাদেশে আর কোনো ধর্ষক দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে না পারে। হ্যাঁ বন্ধুরা, সুপ্রিয় দর্শক, আমাদের একটাই দাবি, রামেশ্বর হত্যাকারীকে ভয়ঙ্কর ভাবে ফাঁসি দেওয়া হোক। এটা আমরা চাই, যত লাইভ রেকর্ড করে আমাদেরকে দেখানো হয় যে তাকে ভয়ঙ্কর ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। তো এইভাবেই যদি ধর্ষককারীকে এইভাবে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোনো ধর্ষক এইভাবে জন্ম নেবে। আজ ওই বোনটাকে ধর্ষণ করেছে, কাল আমার বোনকে যে ধর্ষণ করবে না, এমন তো কোনো জায়গায় লেখা নাই। বাংলাদেশের প্রশাসনের কাছে আমার একটাই দাবি, এমন আইন করুক যাতে ধর্ষকের বিচার যত ভয়ঙ্কর ভাবে হয়। তো মূলত আজকে এই পর্যন্ত ভিডিওটা আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক অ্যাক্টিভ হয়েছেন, তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।